ভুতুড়ে গল্প। আধার যখন ডাকে, কেউ জানে না কাকে। ওয়েলকাম ব্যাক সবাইকে। আমি কুশাল, আর আপনারা শুনছেন ভুতুরে গল্প, এপিসোড নম্বর 27। চলে আসলাম নতুন একটা এপিসোড নিয়ে। আজকের ঘটনাটা একটু অন্যরকমের ঘটনা, একটা কালো জাদুর ঘটনা। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তারা তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। চলুন এবার ঝটপট ঘটনায় ফেরা যাক। ভুতুড়ে গল্প। আধার যখন ডাকে, কেউ জানে না কাকে। এই ঘটনাটা ঘটেছে 2014 আর 2015 সালের মাঝামাঝি, কলকাতার এক জায়গার। তো যিনি আমাকে ঘটনাটা পাঠিয়েছেন তিনি তার নাম আর জায়গা বলতে অনিচ্ছুক করেছেন। তিনি আজও নিজের নাম প্রকাশ করতে চান না, তাই আমি তাকে এখানে অনিরুদ্ধ বলে সম্বোধন করছি। অনিরুদ্ধর বয়স তখন 34 বছরের একজন সাধারণ চাকুরে মানুষ। বিয়ের 5 বছর পর স্ত্রী মালবিকা শিক্ষিত, শান্ত এবং সাংসারিক। বাইরে থেকে দেখলে তাদের দাম্পত্যে কোনো ফাটল ছিল না, কিন্তু ভেতরে ভেতরে যা হচ্ছিল তা ধীরে ধীরে তাদের জীবনটাকে নরকে পরিণত করছিল। সব শুরু হয় খুব ধীরে ধীরে। মালবিকা হঠাৎ করে বদলে যেতে শুরু করে। আগে যে মানুষটা হাসি খুশি ছিল, সে অকারণ রেগে যায়। মাঝরাতে ঘুম ভেঙে উঠে জানালার দিকে তাকিয়ে থাকে। কখনো আবার অনিরুদ্ধের দিকে তাকিয়ে এমন দৃষ্টিতে চেয়ে থাকে যেন তাকে চিনতেই পারছেন না। শারীরিক ঘনিষ্ঠতার ক্ষেত্রেও অদ্ভুত সমস্যা শুরু হয়। কখনো মালবিকা হঠাৎ অসুস্থ বোধ করে, কখনো অজানা ভয় পেয়ে কেঁপে ওঠে, কখনো আবার অনিরুদ্ধের স্পর্শে সে চিৎকার করে ওঠে। ডাক্তার দেখানো হয়, রিপোর্টে কিছু ধরা পড়ে না। এক রাতে অনিরুদ্ধ ঘুম থেকে দেখে মালবিকা বিছানায় নেই। ঘরের আলো বন্ধ, শুধু রান্নাঘর থেকে একটা ক্ষীণ আলো আসছে। সে গিয়ে দেখে মালবিকা মেঝেতে বসে, সামনে একটা ছোট পুতুল, লাল সুতো আর কিছু কালচে গুঁড়ো। মালবিকা তখন নিচু গলায় কি যেন বিড়বিড় করে চলছে। অনিরুদ্ধ তাকাতেই সে চমকে ওঠে। চোখ দুটো তখন অস্বাভাবিকভাবে লাল। সে শুধু বলে, ও বলেছে করলে ঠিক হয়ে যাবে। কে বলেছে এই প্রশ্নের উত্তর সে দেয়নি। পরের দিন অনিরুদ্ধ লক্ষ্য করে তাদের বিছানার নিচে একটা লাল সুতো বাঁধা। খুলে ফেলতে গেলে হাতটা যেন ঝিনঝিন করে ওঠে। সেই রাত থেকেই অনিরুদ্ধের শরীরে অদ্ভুত সমস্যা শুরু হয়। হঠাৎ দুর্বলতা, মাথা ঘোরা আর এক ধরনের অদৃশ্য শূন্যতা। মালবিকার দিকে তাকালে তার মনে হয় যেন সে দুজন মানুষকে একসঙ্গে দেখছে, একটা পরিচিত আর একটা সম্পূর্ণ অচেনা। অনিরুদ্ধ জানতে পারে মালবিকার বিয়ের আগে এক আত্মীয়ের সঙ্গে পুরনো ঝামেলা ছিল। সেই আত্মীয়ের স্ত্রী ছিল তন্ত্রমন্ত্রে বিশ্বাসী। গ্রামের এক বৃদ্ধা বলেছিলেন, শারীরিক বন্ধন ভাঙার জাদু সবচেয়ে ভয়ঙ্কর। এতে শরীর নয়, মন বাঁধা থাকে। দিন যেতে যেতে পরিস্থিতি আরও খারাপ হয়। মালবিকা কখনো কখনো অনিরুদ্ধকে চিনতে পারে না, আবার কখনো এমনভাবে কাছে আসে যেন কোনো অদৃশ্য শক্তি তাকে টানছে। এক রাতে সে ফিসফিস করে বলে, ও বলেছে তুমি আমার না, তুমি অন্য কারো। অনিরুদ্ধ তখনও স্পষ্ট বুঝতে পারে না এটা মানসিক অসুস্থতা নয়। এক ওঝার কাছে যাওয়া হয় মালবিকাকে নিয়ে। ওঝা ঘরে ঢুকেই বলে, এখানে সম্পর্ক ভাঙার
তন্ত্র করা হয়েছে। শয্যার সঙ্গে জিনিস বাঁধা আছে। বিছানা খুলে দেখা যায় ম্যাট্রেসের ভেতরে দুটো চুল, একটা ছোট হাড় আর লাল সুতোয় বাঁধা একটি কাগজ, যেখানে অনিরুদ্ধ আর মালবিকার নাম লেখা। উষা জানাই এই জাদুতে শরীর কাছাকাছি এলেই অস্বস্তি, ভয় ও বিস্মতা হয়। ধীরে ধীরে সম্পর্ক ভেঙে যায়। জাদু কাটানোর রাতে মালবিকা হঠাৎ চিৎকার করে ওঠে। তার গলা বদলে যায়। সে বলে, ওকে ছেড়ে দাও, ও আমার। ঘরের বাতাস ঠান্ডা হয়ে যায়, প্রদীপ নিভে যায়। অনিরুদ্ধের শরীর শক্ত হয়ে আসে, বুকের ওপর অদ্ভুত চাপ অনুভব করে। ওঝা জোরে মন্ত্র পড়ে। এক সময় মালবিকা অজ্ঞান হয়ে পড়ে যায়। পরদিন ভোরে মালবিকা চোখ খুলে কাঁদতে শুরু করে। সে বলে, আমি যেন নিজের শরীরের ভেতরে আটকে ছিলাম। জাদু কাটানোর রাতের পর অনিরুদ্ধ ভেবেছিল সব শেষ, কিন্তু আসলে সেটাই ছিল শুরু। মালবিকা ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছিল, কিন্তু তাদের সম্পর্কের মধ্যে একটা অদ্ভুত দূরত্ব থেকে যাচ্ছিল। শরীর কাছাকাছি এলেই বুক ধড়ফড় করে, মাথা ঝিমঝিম করে। মালবিকা কাঁপতে কাঁপতে বলল, কাছে এলে মনে হয় কেউ দেখছে। ঘর ফাঁকা, দরজা বন্ধ, তবুও সে অনুভূতি। একই সময়ে প্রতিদিন রাত 3টে থেকে 3:15 মালবিকার ঘুমের মধ্যে বসে পড়ে। চোখ খোলা, কিন্তু তাকানো নয়, কোনো অদৃশ্য জায়গা। সে ফিসফিস করে বলে, আজ নয়, আজ না। কাকে বলছে অনিরুদ্ধ জানত না, কিন্তু কণ্ঠটা মালবিকার ছিল না। এক রাতে অনিরুদ্ধ হঠাৎ দেখে মালবিকা বাথরুমের আয়নার সামনে দাঁড়িয়ে, আলো বন্ধ। আয়নার নিজের দিকে নয়, পেছনের দিকে তাকিয়ে কথা বলছে। সে শুধু বলছে, আমি পারছি না। অনিরুদ্ধ আলো জ্বালাতেই মালবিকা আবার অজ্ঞান হয়ে পড়ে যায়। ওঝা হরিশ এবার মুখ খুললেন। তিনি বললেন, যেটা করা হয়েছে সেটা শুধু বিচ্ছেদ তন্ত্র না, এটা শারীরিক সম্পর্কের উপর আধিপত্য তন্ত্র। তিনি ব্যাখ্যা করেন, এই জাদুতে এক পক্ষের শরীর আর মন নিজের নিয়ন্ত্রণে থাকে না। ঘনিষ্ঠতার মুহূর্তে স্মৃতি বিকৃত হয়, পরিচিত মুখ অচেনা লাগে, শরীর প্রতিক্রিয়া দেখায়, আর মন ভয় পায়, কারণ সেখানে তৃতীয় এক ব্যক্তি উপস্থিত থাকে। ওঝা হরিশ আরও বলেন, এই তন্ত্রে যিনি জাদু করেন তিনি শুধু সম্পর্ক ভাঙতে চান না, তিনি চান এই দুজনের মধ্যে কেউ যেন কারোর না থাকে। এই জাদু যত পুরনো হয় তত গভীরভাবে শরীরে অভ্যাসে ঢুকে যায়। সেই রাতেই অনিরুদ্ধ খেয়াল করে মালবিকার ঘাড়ের পেছনে একটা লালচে দাগ। দাগটা ধীরে ধীরে সুতো বাঁধার মতো গোল। হরিশ দেখে চমকে ওঠে। এটা ভালো লক্ষণ না, এটা মানে জাদু পুরো যায়নি। সেই রাতেই অনিরুদ্ধ ঘুম ভেঙে দেখে বিছানার মাঝখানে লাল সুতো আবার ফিরে এসেছে। এইবার সেটা বিছানার নিচে নয়, ওদের দুজনের মাঝখানে, আর কানে খুব আস্তে একটা ফিসফিস। এখনো বাকি আছে।
লাল সুতোটাকে দেখে অনিরুদ্ধ আর চিৎকার করেনি। ভয় তখন আরো নতুন কিছু নয়, ভয় তখন প্রতিদিনের সঙ্গী। সে জানতো যেটা শুরু হয়েছে সেটা নিজের মতো করে শেষ হয়ে যাবে না। পরদিন হরিশ ওঝা আরেকবার পুরনো তন্ত্রবিদের কাছে নিয়ে যায় অনিরুদ্ধকে। লোকটার নাম মহেন্দ্র কবিরাজ, বয়স প্রায় ৮০। মহেন্দ্র বিছানার পাশে রাখা লাল সুতোর দিকে তাকিয়েই বললেন, এই জাদু দূর থেকে করা হয়নি, খুব কাছের কেউ করেছে। তারপর তিনি কাগজে কিছু হিসাব কষে বললেন, যে করেছে সে চায় না এদের বিচ্ছেদ হোক, সে চায় এদের শরীর কাছাকাছি এলেই সম্পর্ক ভেঙে পড়ুক। অনিরুদ্ধের মাথায় একটাই নাম আসে, মালবিকার সেই আত্মীয়ের স্ত্রী। মহেন্দ্র ব্যাখ্যা করেন, এই তন্ত্রের নাম গ্রাম বাংলায় বলা হয় শরীর বাঁধা তন্ত্র। এর লক্ষ্য দাম্পত্যে ভয় ঢোকানো, ঘনিষ্ঠতাকে আতঙ্কে বদলে দেওয়া, একে অপরকে সন্দেহ করানো। সবচেয়ে ভয়ঙ্কর কথা, এই জাদু সফল হলে দেহ বেঁচে থাকে কিন্তু সম্পর্ক মৃত হয়ে যায়। সেই রাতেই সব চূড়ান্ত রূপ নেয়। রাত প্রায় ২টো। হঠাৎ মালবিকা কেঁপে ওঠে, তার শ্বাস দ্রুত, চোখ বন্ধ, কিন্তু মুখ দিয়ে অচেনা গলা, আজ শেষ করব। ঘরের বাতাস ভারী হয়ে যায়, প্রদীপ নিভে যায়। অনিরুদ্ধ অনুভব করে বুকের ওপর চাপ, হাত পা নড়ছে না। মহেন্দ্র জোরে জোরে মন্ত্র পড়তে শুরু করেন। ঠিক তখনই মালবিকা হঠাৎ চোখ খুলে অনিরুদ্ধের দিকে তাকায়, কিন্তু সেই দৃষ্টি তার নয়। সে বলে, ওকে ছেড়ে দাও, ওর শরীর আমার কাজে লাগে। এই কথাটা বলেই মালবিকা অজ্ঞান হয়ে পড়ে। মহেন্দ্র নির্দেশ দেন, যে জিনিস দিয়ে জাদু করা হয়েছে সেটা ফিরিয়ে দিতে হবে। পরদিন সকালে অনিরুদ্ধ আর হরিশ সেই আত্মীয়ের বাড়ি যায়। ঘরের পেছনে তুলসী তলায় নিচে পাওয়া যায় লাল সুতো, দুজনের নাম লেখা কাগজে, আর একটি ছোট পুতুল যার বুকের কাছে সূচ গাঁথা। সব জিনিস একসঙ্গে এনে নির্দিষ্ট সময়ে মাটিতে সমাহিত করা হয়। এরপর ধীরে ধীরে মালবিকা রাতে চিৎকার বন্ধ হয়, ভয় কমে আসে। দুজনের মধ্যে সেই অদৃশ্য দেওয়ালটা ধীরে ধীরে ভাঙে, কিন্তু সব দাগ মুছে যায় না। জাদু কাটানোর পর অনিরুদ্ধ আর মালবিকা ভেবেছিল সব শেষ, কাগজে কলমে সত্যিই শেষ হয়েছিল, কিন্তু বাস্তব জীবনে কাগজের মতো সহজ নয়। প্রায় ৬ মাস তুলনামূলক শান্ত ছিল। রাতের চিৎকার বন্ধ, অদ্ভুত কণ্ঠ শোনা যায় না, শারীরিক অস্তিত্ব অনেকটাই কমে আসে। তবু দুজনের মধ্যেই একটা অদ্ভুত সতর্কতা থেকে যায়, যেন কিছু একটা আবার ফিরে আসতে পারে। এই ভয়। মালবিকা প্রায়ই বলতো, আমি আবার আগের মতো ভয় পাচ্ছি। একদিন হঠাৎ মালবিকা খেয়াল করে বিছানার চাদরে একটা লাল রঙের দাগ, রক্ত নয়, রঙও নয়, শুকনো সুতো ঘষার মতো দাগ। মালবিকা তখন ঘুমাচ্ছিল। ঘুমের মধ্যেই সে ফিসফিস করে বলে, আমি জানি তুমি এখানে আছো। এই কথাটা সে সকালে মনে রাখতে পারেনি। অনিরুদ্ধ আবার মহেন্দ্র কবিরাজের কাছে যায়। সব শুনে বৃদ্ধ শুধু দীর্ঘশ্বাস ফেলেন। তিনি বলেন, জাদু ভাঙা যায়, কিন্তু যে ভয় ঢুকে গেছে তাকে বের করতে সময় লাগে। তারপর
আরও ভয়ঙ্কর একটা কথা বলেন, কিছু তন্ত্র এমন থাকে যা মানুষের শরীরে অভ্যাসের দাগ রেখে যায়। সেটা জাদু না, স্মৃতির অভিশাপ যে সত্য কেউ বলে না। মহেন্দ্র আরও বলেন, এই ধরনের তন্ত্রে আক্রান্ত দম্পতির ক্ষেত্রে সম্পর্ক বাঁচলেও বিশ্বাস পুরোপুরি আগের মতো হয় না। শরীর আর মন একসঙ্গে সাড়া দিতে দেরি করে, কারণ সেখানে একটা তৃতীয় ছায়া স্মৃতির মধ্যে থেকে যায়। ঘটনার 2 বছর পর এক রাতে হঠাৎ বিদ্যুৎ চলে যায়। অন্ধকারে অনিরুদ্ধ দেখে মালবিকা বিছানায় বসে আছে। সে ধীরে ধীরে বলে, ভয় পেও না, এবার ও শুধু দেখছে। মালবিকা ঘুমাচ্ছিল, সে কিছুই মনে করতে পারেনি। কিন্তু অনিরুদ্ধ দেখেছিল বিছানার মাঝখানে এক মুহূর্তের জন্য লাল সুতো ছায়ার মতো টান টান হয়েছিল, তারপর মিলিয়ে যায়। আজ এই ঘটনার প্রায় 10 বছর কেটে গেছে। অনিরুদ্ধ আর মালবিকা একসঙ্গে আছে, সংসার চলছে। কিন্তু অনিরুদ্ধ আজও বলেন, কালো জাদু শুধু মানুষকে আলাদা করে না, যে সম্পর্কের ভিতরে ভয়ের একটা আসন রেখে যায়। গ্রাম বাংলায় একটা কথা বলা আছে, যে জাদু শরীর নিয়ে খেলা করে সে শেষ হলে শরীর ছাড়ে, কিন্তু স্মৃতি ছাড়ে না। এই ঘটনা ভয় দেখানোর জন্য নয়, এটা সতর্ক করার জন্য। কারণ মানুষের জীবনে সবচেয়ে সহজে আঘাত করা যায় তার সবচেয়ে কাছের সম্পর্কটাকে। ভুতুরে গল্প। আধার যখন ডাকে কেউ জানে না কাকে। ঘটনাটা কেমন লাগলো অবশ্যই সবাই আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আর আমাকে ঘটনা পাঠাতে হলে মেল করতে পারেন ভুতুরে গল্প 123@gmail.com, অথবা ফেসবুকে মেসেঞ্জারে গিয়ে ঘটনা পাঠাতে পারেন। আর যারা এখনও ফেসবুকে যুক্ত হননি, আমি ভিডিওর ডেসক্রিপশনে ফেসবুকের লিংক দিয়ে দিয়েছি, সবাই তাড়াতাড়ি গিয়ে ফেসবুকে যুক্ত হয়ে যান। এখানে সবার সাথে ঘটে যাওয়া ভৌতিক ঘটনা শোনানো হয়। যারা ভাবছেন ঘটনা পাঠাবো কি পাঠাবেন না, তারা অবশ্যই তাড়াতাড়ি ঘটনা পাঠিয়ে দিন। এখানে সবার ঘটনাই শোনানো হয়। আর ঘটনাগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।